আমাদের কোর্সের আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ট্রেড লাইসেন্স নিয়ে কথা বলেছি, আর আজকে আমরা জানব ফার্মেসি ব্যবসার জন্য সবচেয়ে জরুরি ডকুমেন্ট অর্থাৎ ডিজিডিএ বা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ লাইসেন্স পাওয়ার পুরো প্রক্রিয়াটা। চলুন এই কঠিন কিন্তু অপরিহার্য রাস্তাটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। আজকের আলোচনাটা আমরা মূলত 4টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা জানব এই লাইসেন্সটার আসল গুরুত্বটা কোথায়, এরপর দেখব আবেদনের স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া, তারপর কথা বলবো সবচাইতে ক্রিটিক্যাল ধাপ ইয়ানি ডিজিডিএ ইন্সপেকশন নিয়ে, আর একদম শেষে থাকবে টাইমলাইন আর একটা মাস্টার চেকলিস্ট যা আপনাদের পুরো প্রক্রিয়াটা সহজে ম্যানেজ করতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই পরিষ্কার হয়ে নেওয়া যাক যে এই ডিজিডিএ ড্রাগ লাইসেন্স জিনিসটা আসলে কি, আর কেন এটা একটা ফার্মেসি ব্যবসার একেবারে ভিত্তি বলা যেতে পারে। দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ অনুমতিপত্র না, এটা একটা বিশেষ পারমিট যা শুধুমাত্র ঔষধ প্রশাসন অধিদপ্তর বা ডিজিডিএ দিয়ে থাকে। আর এই লাইসেন্সটাই একটা ফার্মেসিকে আইনগতভাবে ঔষধ বিক্রি করার ক্ষমতা দেয়। মানে এটা কোনো অপশনাল বিষয় নয়, এটাই আপনার ব্যবসার আইনি ভিত্তি। একটা ড্রাগ লাইসেন্স থাকা মানে শুধু বিক্রির অনুমতি পাওয়া নয়, এটা আসলে একটা কোয়ালিটি সার্টিফিকেট। এটা প্রমাণ করে যে আপনার ফার্মেসি সরকারি নিরাপত্তা স্ট্যান্ডার্ড মেনে চলে, স্বাস্থ্যবিধি ঠিকঠাকভাবে পালন করে, এখানে যোগ্য কর্মী আছে এবং ব্যবসার সব নিয়মকানুন ঠিকমতো অনুসরণ করা হচ্ছে। সত্যি বলতে এই লাইসেন্সটাই হলো পুরো ফার্মাসিউটিক্যাল সেক্টরকে নিয়ন্ত্রণ করার জন্য ডিজিডিএর প্রধান টুল। এই কথাটা একদম মনে গেঁথে নেন। ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসি চালানো একটা গুরুতর ফৌজদারি অপরাধ। এর আইনি পরিণতি কিন্তু বেশ মারাত্মক হতে পারে, তাই এই ব্যাপারে সর্বোচ্চ সিরিয়াস থাকাটা আবশ্যক। আচ্ছা, লাইসেন্সটা যে কতটা জরুরি তা তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো এটা পাওয়ার জন্য ঠিক কি করতে হবে। চলুন এবারের আবেদন প্রক্রিয়ার একদম ভেতর থেকে ব্যবহারিক ধাপগুলো এক এক করে দেখে নেওয়া যাক। পুরো আবেদন প্রক্রিয়াটা এখানে দেখানো 5টা ধাপে এগোবে। এর জন্য খুব সতর্ক পরিকল্পনা আর নিখুঁত তানফিজ দরকার। প্রতিটি ধাপই কিন্তু পরেরটার জন্য ভিত্তি তৈরি করে, তাই কোনোটাকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। একদম পূর্বাশর্ত পূরণ করা থেকে শুরু করে ডিজিডিএতে ফাইল জমা দেওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজ নির্ভুলভাবে করতে হবে। দেখুন, মূল আবেদনপত্র জমা দেওয়ার আগেই কিন্তু কিছু হোমওয়ার্ক সেরে ফেলতে হবে। যেমন আপনার ট্রেড লাইসেন্স অবশ্যই থাকতে হবে, দোকানের ভাড়ার চুক্তি বা মালিকানার দলিল রেডি থাকতে হবে, একজন যোগ্য আর রেজিস্টার্ড ফার্মাসিস্টকে নিয়োগ দিতে হবে এবং তার সাথে একটা আইনসম্মত চাকরির চুক্তিও করতে হবে। ক্ষেত্রবিশেষে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের একটা ট্রেনিং কোর্সও কমপ্লিট করার দরকার হতে পারে। এবার আসা যাক খরচের কথায়। সরকারি ফ্রি একটা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। মেট্রো বা সিটি কর্পোরেশন এলাকায় এর পরিমাণ সাধারণত 2.5 থেকে 3,000 টাকা, আর যদি গ্রামাঞ্চলে বা ইউনিয়ন পর্যায়ে হয় তাহলে সেটা প্রায় 1,500 টাকার মতো। এর সাথে কিন্তু 15% ভ্যাটও যোগ হবে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখা খুব জরুরি, আবেদনের সাথে অবশ্যই চালানের মূল কপিটাই জমা দিতে হবে। আচ্ছা, ধরা যাক আপনার সব কাগজপত্র রেডি, আবেদনও জমা দেওয়া হয়ে গেছে। এরপর কি? এরপরই আসছে পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বাস্তবসম্মত ধাপটা, আর সেটা হলো ডিজিডিএ ইন্সপেকশন। এই ইন্সপেকশন বা পরিদর্শনটা কিন্তু বাধ্যতামূলক, এটা এড়িয়ে যাওয়ার কোনোই উপায় নেই। ডিজিডিএর একজন ড্রাগ ইন্সপেক্টর নিজে আপনার ফার্মেসিতে আসবেন এবং হাতে কলমে যাচাই করে দেখবেন যে আপনার প্রতিষ্ঠানটি সব সরকারি মানদণ্ড ঠিকঠাকভাবে পূরণ করছে কিনা। তো ইন্সপেক্টর যখন আসবেন তিনি আসলে কি দেখবেন? তার চেকলিস্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে। যেমন আপনার দোকানটা মডেল ফার্মেসি বা মেডিসিন শপের স্ট্যান্ডার্ড মেনে বানানো হয়েছে কিনা, দোকানের ফ্লোর স্পেস আর পরিচ্ছন্নতা ঠিক আছে কিনা, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এসি আছে কিনা, ইনসুলিন বা টিকার মতো কোল্ড চেইন পণ্য রাখার জন্য ফ্রিজ কাজ করছে কিনা, আর সব দাখিলাপত্র ঠিকঠাকভাবে রাখা হচ্ছে কিনা, এই সব কিছুই তিনি খুঁটিয়ে দেখবেন। আর একবার যদি এই ইন্সপেকশনের ধাপটা সফলভাবে পার করে ফেলা যায়, তাহলেই কিন্তু লাইসেন্সটা প্রায় হাতের মুঠো চলে আসে। বলা যায় এই সফল পরিদর্শনটাই ড্রাগ লাইসেন্স পাওয়ার আসল চাবিকাঠি। বেশ, প্রক্রিয়াটা তো জানা হলো, কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে পুরো ব্যাপারটা শেষ হতে ঠিক কতদিন সময় লাগতে পারে, আর এত সব কাগজপত্রের হিসাব কিভাবে রাখা যায়। চলুন আমাদের শেষ সেকশনে এই বিষয়গুলোই পরিষ্কার করা যাক। বাস্তবতার কথা বললে নতুন উদ্যোক্তাদের একটু ধৈর্য ধরতেই হবে। আবেদন জমা দেওয়ার পর থেকে শুরু করে লাইসেন্স হাতে পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটাতে সাধারণত 2 থেকে 4 মাস সময় লেগেই যায়। তাই ব্যবসার পরিকল্পনা করার সময় এই সময়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তবে একটা ভালো খবরও আছে। নতুন লাইসেন্স পেতে যদিও বেশ কয়েক মাস লেগে যায়, কিন্তু লাইসেন্স নবায়ন বা রিনিউয়ালের প্রক্রিয়াটা অনেক দ্রুত হয়। প্রতি 2 বছর পর লাইসেন্স রিনিউ করতে হয়, আর তাতে সাধারণত 20 দিনের মতো সময় লাগে।
এত কাগজপত্রের কথা শুনে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। আপনাদের কাজটা সহজ করে দেওয়ার জন্য আমরা একটা মাস্টার চেকলিস্ট তৈরি করেছি। এটা একটা দারুণ টুল যা আপনাকে নিশ্চিত করবে যে কোনো জরুরি ডকুমেন্ট যেন ভুল করে বাদ না পড়ে যায়। এই চেকলিস্টটা একটু খেয়াল করলেই দেখবেন এখানে ট্রেড লাইসেন্স আর ড্রাগ লাইসেন্স দুটোর জন্যই প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডান পাশের প্রো টেপ কলামটা। যেমন একটা খুব সাধারণ ভুল হলো জাতীয় পরিচয়পত্রের নামের সাথে অন্যান্য ডকুমেন্টের নামের বানানে অমিল থাকা। এই ছোট ভুলের কারণে কিন্তু পুরো আবেদনটাই আটকে যেতে পারে। এরকম ছোট কিন্তু জরুরি বিষয়গুলো খেয়াল রাখলে অনেক সময় আর হয়রানি বাঁচানো সম্ভব। তাহলে লাইসেন্স তো পাওয়া গেল, ব্যবসার আইনি ভিত্তিও মজবুত হল, কিন্তু এখানেই তো গল্পের শেষ নয়, বরং আসল যাত্রার শুরু। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে একজন উদ্যোক্তা কিভাবে একটা সফল, লাভজনক এবং আইনসম্মত ফার্মেসি ব্যবসা গড়ে তুলবেন। আসলে লাইসেন্স পাওয়া একটা চ্যালেঞ্জের সফল সমাপ্তি আর ব্যবসায়িক যাত্রার পরবর্তী রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা।